বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হচ্ছে আমরা যে হার্টনেল গভর্নর আমরা হচ্ছে কনসেপ্ট দেখছি, এরপর ফর্মুলাগুলো দেখছি। এখন হচ্ছে আমাদের ম্যাথ করার পালা। তবে এখানে আমরা সব অর্থাৎ সম্পূর্ণ ম্যাথ হচ্ছে আমরা করব না। এখানে অর্থাৎ কিছু কিছু ম্যাথে এমন কিছু কথা বলা থাকে যেগুলো আসলে সহজে বোঝা যায় না বা বুঝতে অসুবিধা হয়, সেগুলোই হচ্ছে আমরা এখানে অল্প করে ডিসকাস করবো আর কি। যে এখানে শুরুতে যদি আমরা দেখি, এটা হচ্ছে এক্সাম্পল 18.13। এইখানে 18.13 এই এক্সাম্পলে আসলে একটা কথা বলা ছিল যে দ্য লিভার্স আর পিভটেড অ্যাট 120 মিলিমিটার ফ্রম দ্য গভর্নর এক্সিস। অর্থাৎ গভর্নর এক্সিস থেকে লিভারটা হচ্ছে 120 মিলি দূরে হচ্ছে আমাদের পিভট করা আছে। আর বলা আছে যে দ্য বল আর্মস আর প্যারালাল টু দ্য গভর্নর এক্সিস অ্যাট লোয়েস্ট পজিশন। অর্থাৎ এইটার দ্বারা আমাকে বুঝে নিতে হবে যে দ্য বল আর্মস আর প্যারালাল টু দ্য গভর্নর এক্সিস অ্যাট লোয়েস্ট পজিশন। অর্থাৎ লোয়েস্ট পজিশনে তো আমরা জেনারেলি হচ্ছে যখন ফর্মুলা দেখেছি তখন তো আমরা এরকম একটা চিত্র দেখেছি যে লোয়েস্ট পজিশনে হচ্ছে এরকম অবলিক হয়ে থাকে, অর্থাৎ আমাদের যে হরাইজন্টাল আর্মটা আছে সেটা হরাইজন্টাল লাইন থেকে সামান্য নিচের দিকে বেঁকে থাকে। কিন্তু যখন বলা থাকবে দ্য বল আর্মস আর প্যারালাল টু দ্য গভর্নর এক্সিস অ্যাট লোয়েস্ট পজিশন, অর্থাৎ বল আর্মস বলতে বোঝাচ্ছে যে এই যে বলের সাথে যেটা হচ্ছে আমাদের বলের সাথে হচ্ছে যে আর্মটা হচ্ছে আমাদের লাগানো থাকে সেটা হচ্ছে আমাদের বল আর্মস, অর্থাৎ ভার্টিক্যাল আর্মসটা মূলত বল আর্মস। তো এইখানে যখন বলা থাকবে যে বল আর্মস হচ্ছে ইনিশিয়ালি বা লোয়েস্ট পজিশনে হচ্ছে কী ছিল, আমাদের প্যারালাল ছিল গভর্নর এক্সিসের। গভর্নর এক্সিস কোনটা? গভর্নর এক্সিস হচ্ছে আমাদের এইটা। তো এর প্যারালাল মানে হচ্ছে আমাদের এইটা। তাহলে ইনিশিয়ালি যদি গভর্নর এক্সিসের প্যারালাল থাকা, এর মানে হচ্ছে যে বল আর্মস যেটা আছে সেটা মূলত ভার্টিক্যাল আছে, অর্থাৎ ভার্টিক্যাল আর্ম ভার্টিক্যাল পজিশনেই আছে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অটোমেটিক্যালি, যেহেতু এটা এল শেপের একটা লিভার, সুতরাং এর অপর যে আর্মটা আছে অর্থাৎ স্লিভের দিকে যে আর্মটা আছে এটা মূলত অটোমেটিক্যালি হরাইজন্টাল হয়ে যাবে। অর্থাৎ আমার কন্ডিশনটা দাঁড়াবে এরকম যে একদম স্ট্রেইট একটা এলের মতো থাকবে। অর্থাৎ যার বল আর্মস হচ্ছে একদম ভার্টিক্যাল মানে হচ্ছে আমাদের গভর্নর এক্সিসের প্যারালাল, আর হরাইজন্টাল যে আর্মটা আছে স্লিভ আর্ম যেটা আছে সেটা হচ্ছে পিওরলি হরাইজন্টাল থাকবে। এটা হচ্ছে বলা আছে। এইখানে থেকে আমরা একটা ইনফরমেশন পাইলাম, সেটা হলো যে যখন সেই ক্ষেত্রে আমাদের এই যে 120 যেটা আছে 120, অর্থাৎ দ্য লিভার আর্মস আর পিভটেড, অর্থাৎ লিভারটা যেখানে পিভট করা ছিল এই পয়েন্টেই হচ্ছে আমাদের এই পয়েন্টের দূরত্ব, অর্থাৎ আমাদের গভর্নর এক্সিস থেকে আমরা পিভট পয়েন্ট বা ফালক্রামের যে দূরত্ব যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের আর। এখন এই আর ডিস্টেন্স কখন R1 হবে, অর্থাৎ আর সরাসরি R1 হবে, R1-এর সমান হবে এই কন্ডিশন বলা থাকলে, অর্থাৎ ইনিশিয়ালি যদি বল আর্মস যেটা আছে সেটা যদি গভর্নর এক্সিসের প্যারালাল থাকে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমাদের এই পিভট পয়েন্টের দূরত্ব, অর্থাৎ যেখানে লিভার পিভট করা আছে সেইখানের ডিস্টেন্সটাই মূলত আর, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের R1 হয়ে যাবে তখন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ছিল যে এক্সাম্পল 18.15। এখানে যেটা ছিল যে হোয়েন স্পিড ভেরিয়েশন, যে এখানে আসলে ম্যাথটা অনেক বড়, এই ম্যাথটা হচ্ছে অনেক বড় একটা ম্যাথ, বাট এখানে আমাদের যে বিষয়টুকু হচ্ছে জানতে হবে সেটা হলো যে এখানে দুইটা স্পিড ভেরিয়েশন দেওয়া ছিল। একটা বলা ছিল যে হোয়েন স্পিড ভেরিয়েশন 1%, এটা বলা ছিল কোন ক্ষেত্রে, যে এই 1% স্পিড ভেরিয়েশন করে সে একটা সার্টেন অ্যামাউন্ট হচ্ছে যে ফ্রিকশন ফোর্স ওভারকাম করতে পারে, এটা বলা ছিল। আর হচ্ছে মিড পজিশন থেকে হচ্ছে আমাদের 5% স্পিড ভেরিয়েশনের মাধ্যমে সে হচ্ছে 5% মিড পজিশন থেকে সে 5% স্পিড ভেরিয়েশন করে হচ্ছে ওই আর কি হার্টনেল গভর্নররা হচ্ছে মিড পজিশন থেকে 5% স্পিড ভেরিয়েশন করে, এটা একটা ডাটা দেওয়া ছিল। আর একটা দেওয়া ছিল যে 1% স্পিড ভেরিয়েশনের মাধ্যমে সে হচ্ছে আমাদের একটা সার্টেন পরিমাণ হচ্ছে ফ্রিকশন ফোর্স ওভারকাম করতে পারে।
তো এখন আমরা যখন দেখব যে 1% স্পিড ভেরিয়েশন, এটা হচ্ছে আসলে খুব স্মল একটা স্পিড ভেরিয়েশন। এই সামান্য স্পিড ভেরিয়েশনের কারণে আসলে আমাদের এই যে অর্থাৎ গভর্নর এক্সিস থেকে যে বলের যে দূরত্ব অর্থাৎ R1 R2 যেখানে আমরা রেডিয়াস যেটাকে বলতেছি, সেই রেডিয়াসের মূলত তেমন কোনো পার্থক্য হবে না। অর্থাৎ সেই ক্ষেত্রে অর্থাৎ যেখানে স্পিড ভেরিয়েশন খুবই কম, সেক্ষেত্রে আমরা R1 R2 অর্থাৎ ইনিশিয়াল এবং ফাইনাল বলের যে দূরত্ব, সেই দুইটা মূলত হচ্ছে আমাদের ওই যে আর এর সমান হবে, অর্থাৎ ফালক্রামের যে ডিস্টেন্স সেটারই দূরত্বের সমান হবে, অর্থাৎ R1 R2 সেমই থাকবে, অর্থাৎ আর তখন হচ্ছে R1 R2 আর হবে। আর হোয়েন 5% স্পিড ভেরিয়েশন, সেক্ষেত্রে হচ্ছে আমাকে স্পিড ভেরিয়েশনটা যেহেতু খুব একেবারে কম না, একটু বেশি, সেই ক্ষেত্রে আমাকে R1 R2 হচ্ছে আলাদা আলাদা করে বের করতে হবে। সেই জিনিসটাই হচ্ছে এখানে বের করা হয়েছে। এই দুইটা সূত্রের মাধ্যমে মূলত এখানে বের করা হয়েছে যে R1 হবে যে আমাদের আর, অর্থাৎ এই আর মূলত হচ্ছে মিড পজিশনের আর, অর্থাৎ বলের দূরত্ব মিড পজিশনে এটা দেওয়া আছে, আর মাইনাস H1 ইন্টু এক্স বাই ওয়াই, H1 ইন্টু এক্স বাই ওয়াই, এটা হচ্ছে মাইনাস করা হয়েছে, অর্থাৎ নিচের দিকে মিড পজিশন থেকে একটু নিচে যাচ্ছি, আর মিড পজিশন থেকে সামান্য একটু উপরে গেলে মিড পজিশন থেকে মিড পজিশনের রেডিয়াস হচ্ছে আর যেহেতু R2 এটা হচ্ছে আমরা স্পিড, বেশি স্পিডের জন্য R2, আর স্পিড বাড়লে অবশ্যই রেডিয়াসটা একটু বড় হবে, অর্থাৎ মিড পজিশনে যা ছিল তার থেকে একটু অ্যাড হবে। কতটুকু অ্যাড হবে? H2 ইন্টু এক্স বাই ওয়াই, এই পরিমাণ হচ্ছে আরও অ্যাড করতে হবে। আর ইনিশিয়াল পজিশনে আর, অর্থাৎ মিড পজিশনের রেডিয়াস থেকে বিয়োগ করতে হবে কতটুকু? H1 ইন্টু এক্স বাই ওয়াই। আর H1 H2 হচ্ছে এই ক্ষেত্রে মূলত এই ম্যাথের ক্ষেত্রে H1 H2 হচ্ছে H/2, এটা হচ্ছে আমরা একটু মনে রাখবো আর কি। এই যেখানে দেওয়া আছে যে হোয়ার R1 হচ্ছে আমাদের মিড পজিশন রেডিয়াস, আর H হচ্ছে টোটাল স্লিপ লিফট, সেটার অর্ধেক হচ্ছে H1, H/2 হচ্ছে H1, আর H2 একই সমান H/2। এই দুটো বসাই দিয়ে আমরা R1 R2 বের করে ফেলবো। এখন এই R1 R2-র কারেসপন্ডিং হচ্ছে আমরা FC1 FC2 m ওমেগা স্কোয়ার R1 আর হচ্ছে m ওমেগা স্কোয়ার m ওমেগা 1 স্কোয়ার R1 m ওমেগা 2 স্কোয়ার R2, এগুলো ইউজ করে হচ্ছে ফোর্সগুলো বের করে ফেলবো। সেখান থেকে স্প্রিং এর যে কনস্ট্যান্ট আছে, অর্থাৎ স্প্রিং ফোর্স আছে, সেগুলো S1 S2 ক্যাপিটাল S1 S2 বের করবো। এরপরে সেখান থেকে S2 মাইনাস S1 ডিভাইডেড বাই S করে আমরা স্প্রিংয়ের স্টিফনেসটা বের করে ফেলবো আর কি। সম্পূর্ণ ম্যাথে সেটা করা হয়েছে আর কি। এখানে আমরা শুধুমাত্র এই বিষয়টুকুই দেখলাম। এরপর এখানে হচ্ছে আমাদের 10 নম্বর এক্সারসাইজ, অর্থাৎ এখন আমরা হচ্ছে অনুশীলনী একদম শেষে চলে যাব। এক্সারসাইজে যে আমরা অনেকগুলো প্রবলেম দেখব, কিন্তু হচ্ছে সবগুলোই মোটামুটি পারা যাবে। অর্থাৎ এই 10 নম্বর যে এক্সারসাইজটা আছে এখানে যদি আমরা দেখি 10-এর যে প্রথম অংশটা আছে, এই প্রথম অংশে হচ্ছে বের করতে বলছিল হচ্ছে আমাদের যে S1 অর্থাৎ স্প্রিং ফোর্স ইনিশিয়ালি স্প্রিং ফোর্স কত ছিল, এই ধরনের একটা কোশ্চেন দেওয়া ছিল। এটা হচ্ছে আমরা সহজেই এই যে mg প্লাস S1 ইন্টু হচ্ছে আমাদের 2FC1 ইন্টু এক্স বাই ওয়াই, এই ফর্মুলা থেকে হচ্ছে S1টা সহজেই পেয়ে যাব। বাট দ্বিতীয় যে কোশ্চেনটা থাকে, সেকেন্ড যে কোশ্চেনটা ছিল, এইখানে হচ্ছে আমাদের বলা ছিল যে ইফ স্প্রিং কনস্ট্যান্ট S = 30 কিলো নিউটন পার মিটার, দেন আমাদের যে স্পিড বের করতে বলছিল যে স্পিড কত হবে, অর্থাৎ গিভেন দ্যাট স্লিপ লিফট H = 10 মিলিমিটার, অর্থাৎ স্লিপ লিফট দেওয়া আছে আর স্প্রিং কনস্ট্যান্ট বলে দেওয়া আছে, স্লিপ লিফট এবং স্প্রিং কনস্ট্যান্ট বলে দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমাদের স্পিড কত হবে সেটা আমাকে বের করতে হবে। এখন এইখানে হচ্ছে আমরা এই যে স্লিপ লিফট যেহেতু দেওয়া আছে, স্লিপ লিফটের যে আমাদের মেইন ইকুয়েশন একদম 1 নম্বর যে সূত্রটা আমরা দেখেছিলাম, H = R2 - R1 ইন্টু হচ্ছে y/x, এই ফর্মুলা থেকে হচ্ছে আমরা যে এই লিফট এতটুকু অর্থাৎ 10 মিলিমিটার স্লিপ লিফটের জন্য আমার যে রেডিয়াস কত হয়েছে, এই রেডিয়াসটা হচ্ছে আমাকে বের করে নেব। বাকি সব ডাটা এখানে দেওয়া থাকবে, y/x এবং R1 এগুলো সবই দেওয়া আছে। অর্থাৎ R1 হচ্ছে এই প্রথম অংশ থেকে আমরা বের করেছি, প্রথম অংশ করার সময় হচ্ছে আমরা কাজে লাগাইছি সেই R1, এবং হচ্ছে এইদিকে আছে হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই, অর্থাৎ আর্মের দৈর্ঘ্য তো দেওয়াই আছে আর স্লিপ লিফট দেওয়া আছে, সুতরাং এখান থেকে হচ্ছে আমরা আরটা পেয়ে যাব। এখন এই আর ইউজ করে হচ্ছে আবার যেহেতু আমাদের
স্প্রিংয়ের স্টিফনেস দেওয়া আছে, স্প্রিং স্টিফনেসের সাথে আমরা একটা ইন্টারমিডিয়েট রিলেশনের ফর্মুলা দেখেছিলাম। সেটা হচ্ছে কি, যে কোনো আর রেডিয়াসের জন্যে যদি আমার FC1 আর হচ্ছে আমাদের R1 এবং হচ্ছে আমাদের এই যে XY এগুলো জানা থাকে, স্প্রিং স্টিফনেস জানা থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে যে এফসিটা বের করতে পারবো। অর্থাৎ আর জানা আছে FC1 R1 এগুলো হচ্ছে আমরা প্রথম অংশে কাজে লাগাইছি, আর XY তো আর্মের ধরে দেওয়া আছে, আর স্প্রিং স্টিফনেস হচ্ছে আমাদের 30 kN/m দেওয়া আছে। সুতরাং এইখানে এই কন্ডিশনে হচ্ছে আমাদের যে এই রেডিয়াসের কারণে যে ফোর্স সেটা আমরা পেয়ে যাব, আর ফোর্স পেয়ে গেলে হচ্ছে সাথে সাথে আমরা ফোর্স থেকে আমরা স্পিডও বের করতে পারবো, কারণ ফোর্সের যে রিলেশন ফোর্স ইকুয়াল টু হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স ইকুয়াল টু m²r, এটা ইউজ করে দিয়ে মাস হচ্ছে বলের মাস দেওয়া আছে, আর হচ্ছে আমাদের আর হচ্ছে এই যে আমরা বের করলাম কেবলই এই, অর্থাৎ 10 মিলিমিটার লিফটের কারণে যে রেডিয়াসটা হয় সেটা আমরা হচ্ছে এই সূত্র থেকে হচ্ছে আমরা বের করেছি, আর সেইটা অ্যাপ্লাই করে ফাইনালি হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে স্পিডটা বের করে দেব। এরপরে হচ্ছে আমাদের আছে 12 নম্বর এক্সারসাইজ। এই এক্সারসাইজে হচ্ছে আমাদের প্রথম অংশে বলা ছিল ওই আগের মতোই, যে ইনিশিয়াল অবস্থায় স্প্রিং ফোর্স বের করো, S1 বের করো। সেটা বের করার জন্য আমরা হচ্ছে আগের মতোই সূত্র অ্যাপ্লাই করবো। এরপরের সেকেন্ড যে পোর্শন, সেখানে বলা ছিল যে স্প্রিং স্টিফনেস দেওয়া আছে, এসের মান দেওয়া আছে স্মল এস, এটার ভ্যালু দেওয়া আছে, আর হচ্ছে বলা আছে যে স্লিপ লিফট হচ্ছে 4 মিলিমিটার স্লিপ লিফট। এর জন্য আমাদের ফ্লাকচুয়েশন অফ স্পিড, অর্থাৎ স্পিডের ভেরিয়েশন করা লাগছে হচ্ছে 7.5%, অর্থাৎ আগে যা ছিল তার থেকে 7.5% স্পিড ভেরিয়েশন করলে আমাদের হচ্ছে 4 মিলিমিটার স্লিপ লিফট পাওয়া যায়। অর্থাৎ 7.5% স্পিড মূলত আমরা কী করছি, এটা বাড়াইছি, অর্থাৎ বাড়াইলে হচ্ছে স্লিপটা লিফট করে, সুতরাং উপরের দিকে ওঠে, মানে স্পিড বাড়লে স্লিপটা উপরের দিকে ওঠে। সুতরাং 7.5% স্পিডের ফ্লাকচুয়েশন, এটার মানে হলো যে আগে যা ছিল, অর্থাৎ আগে যদি ω1 থেকে থাকে, এর সাথে হচ্ছে ω1 এর 7.5% অ্যাড করে দিলে হচ্ছে আমাদের সেকেন্ড পজিশন, অর্থাৎ ফাইনাল যে স্পিড, ওই স্পিড পাওয়া যাবে। আর সেই স্পিডে হচ্ছে আমাদের ফোর্সটা ক্যালকুলেট করতে হবে। মানে এখানে আমরা মূলত যে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে এই স্লিপ লিফটের কারণে আমরা রেডিয়াসটা বের করে নিয়েছি HR1 R2 আর XY রিলেশন থেকে, হচ্ছে আমরা এখানে আর এর ভ্যালুটা বের করে নিয়েছি। আর হচ্ছে আমরা যেহেতু এই যে ফ্লাকচুয়েশন অফ স্পিড বলে দেওয়া আছে, তাহলে আমাদের ফাইনাল স্পিড কত হবে সেটা হচ্ছে আমাদের ওমেগা ইকুয়াল টু হবে ω1 + 7.5 ইন্টু 7.5% ইন্টু হচ্ছে আমাদের ω1, অর্থাৎ ইনিশিয়াল স্পিডের সাথে আরও 7.5% অ্যাড করে দিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে যে এই যে আমাদের এফসির ভ্যালুটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে এম জানা আছে, ওমেগা এবং আর জেনে গেছি, তাহলে m²r দিয়ে দিলে এফসিটা পেয়ে যাবো। এখন সেই আমাদের যে ইন্টারমিডিয়েট পজিশনের যে সূত্রটা আছে, সেখানে আসলে স্টিফনেস ইকুয়াল টু কত, 2 × FC - FC1 R - R1 x/y হোল স্কয়ার। এই সূত্রে হচ্ছে আমাদের এই এফসিটা বসাই দিলে এখান থেকে হচ্ছে আমরা সেখান থেকে হচ্ছে আমরা স্প্রিংয়ের যে স্টিফনেস আছে এস, সেটা আসলে বের করতে পারবো, স্প্রিং স্টিফনেস এসটা বের করতে পারবো। এখানে একটা বিষয় আমরা হচ্ছে একটা মিস্টেক করেছিলাম, সেটা হচ্ছে যে আগের পেজে এইখানে হচ্ছে আমাদের স্প্রিং স্টিফনেস, এটা আসলে 2 না, এটা আসলে এখানে বলা ছিল ওয়াট, আসলে স্প্রিং স্টিফনেস ছিল আমাদের জানা নাই, এটা হচ্ছে কত, এটাই হচ্ছে আমাদের বের করতে হবে।